हमने उन्हें बताया कि भाई आप छोटी जगहों पर रात के टाइम अकेले ना निकलें, स्कर्ट्स पे ना पहने। বিদেশি পর্যটকেরা দেশে এসে কি পড়বেন, কখন কোথায় থাকবেন তাও নাকি ঠিক করে দেবেন মোদী সরকারের পর্যটন মন্ত্রী। আর তার এহেন মন্তব্য ঘিরেই দেশ জুড়ে বিতর্কের ঝড়। भारत एक सांस्कृतिक देश है जहां का मंदिरों का पहनावा, इस तरह के पहनावे अलग अलग है। कृपया उनके अनुसार अपना ड्रेस कोड रखें। মন্ত্রী জানিয়েছেন, এদেশের বিমানবন্দরে নামার পর বিদেশি পর্যটকদের হাতে একটি ওয়েলকাম কিট দেওয়া হয়। ওই কিটের ভেতরে এদেশে এসে কি করবেন এবং কি করবেন না তার তালিকা সম্বলিত একটি কার্ড থাকে। এবার থেকে সেই তালিকায় ছোট স্কার্ট না পরা, রাতে ঘরের মধ্যে থাকার পরামর্শও জুড়ে দিতে চাইছেন মন্ত্রী। মহেশ শর্মা রবিবার যে আগ্রায় বসে এই পোশাক ফতোয়া দিয়েছেন, সেই তাজমহলের শহরেই 24 বছর আগে ঘুরতে এসেছিলেন লেডি ডায়ানা। ক্যামেরাবন্দী হয়েছিল তার বেগুনি স্কার্ট পরিহিত ছবি। মোদী সরকারের পর্যটন মন্ত্রীর এই বিতর্কিত মন্তব্যের পরই সমালোচনার ঝড় ওঠে। টুইটারে কটাক্ষের সুরে অরবিন্দ কেজরিওয়াল বলেন, মোদী আমলের তুলনায় বৈদিক যুগে মহিলাদের পোশাক পরার অনেক বেশি স্বাধীনতা ছিল। पंडित महेश शर्मा का बस चले तो वो हर महिला को बुर्का पहना दे। ये जो संस्कृति के मंत्री हैं, ये भारत की बुनियादी संस्कृति नहीं समझते। কে কি পড়বেন তা ঠিক করে দেওয়ার অধিকার কেন্দ্রীয় মন্ত্রীকে কে দিয়েছে? ভারতে অহরহ বিদেশি পর্যটকদের ধর্ষণের অভিযোগ ওঠে। সেগুলো বন্ধ করতে না পারাটা কি সরকারের ব্যর্থতা নয়? নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে কি এখন বিদেশি পর্যটকদের জন্য পোশাক ফতোয়া জারি করে তাদের রাতে ঘরবন্দি থাকার পরামর্শ দিচ্ছে সরকার? এই প্রশ্ন তুলেছেন অনেকেই। যারা স্কার্ট পরাটাকে বিপজ্জনক করে তুলছে তাদের কোনো শাস্তি দেব না, তাদের কোনো শিক্ষা দেব না, উল্টো দিক থেকে বলবো যে তোমরা সাবধান। ये एडवाइजरी हास्यास्पद है और साफ साफ कह दें कि हमारे देश में आओ ही मत, क्योंकि हमारे यहाँ ना लॉ एंड ऑर्डर ठीक हो सकता है, ना हमारे यहाँ के जो लड़के हैं, जो यहाँ के पुरुष हैं, वो तुमको घूरना बंद करेंगे, ना तुम पे सेक्सुअल असॉल्ट करना बंद करेंगे, रेप करना बंद करेंगे, तो तुम यहाँ आओ ही मत। বিদেশি পর্যটক টানার জন্য প্রতিটা সরকার উদ্যোগ নেয়, কারণ এর থেকে প্রচুর বিদেশি মুদ্রা আসে, দেশের অর্থনৈতিক উন্নতি হয়। আর এটা কি সম্ভব? সেই বিদেশি পর্যটকেরা নিজেদের গাঁটের কড়ি খরচ করে ঘুরতে আসবে আর তারা সরকারের ঠিক করে দেওয়া পোশাক পরে ঘুরবে? কোনো পোশাকের ফলে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে তাহলে এক কথা, কিন্তু এমনটা না হলে সংস্কৃতির দোহাই দিয়ে মোদী সরকারের মন্ত্রীকে পোশাক ফতোয়া জারির অধিকার কে দিয়েছে? প্রশ্ন অনেকেরই। কোথায় তাকে লোককে আহ্বান করার কথা, আমরা সমস্তভাবে সুরক্ষা দেব তুমি যতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে কোনো অসদাচরণ না করছো, সেই প্রতিশ্রুতি এবং সেই আশ্বাস দেওয়ার কথা। তার বদলে যদি এটা, তো আমার মনে হচ্ছে এক ধরনের প্রচ্ছন্ন হুমকি। ইউ আর সাপোজ টু সার্ভ আস, তো সেই জায়গায় তোমরা ওই কথাটা ভুলে সবসময় এত কথা বলো কেন? আজকাল একটা অদ্ভুত হয়েছে, রাজনীতির লোকেরা এত কথা বলতে পারে এবং সব ব্যাপারে তারা সব কিছু জানে, বিনয় নামক বস্তুটা একেবারে উঠে গেছে। দেশ জোড়া সমালোচনার মুখে পড়ে সোমবার দুপুরে মন্তব্য বিতর্কে সাফাই দেওয়ার চেষ্টা করেন মোদী সরকারের পর্যটন মন্ত্রী। कहना और एडवाइजरी देना ये तो अलग है। सतर्क कहना किसी के लिए कोई गुनाह नहीं है। भारत सरकार का मंत्री होने के नाते मेरा ये धर्म फर्ज भी है कि हमारे विदेशियों की और खासतौर पर महिला पर्यटकों की और देशी पर्यटकों की, उनकी सुरक्षा का भी हम लोग ध्यान रखें। মাসখানেক আগে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে মহিলাদের জিন্স ও স্কার্ট পরা এবং মোবাইল ফোন ব্যবহার বন্ধের পক্ষে নিদান দিয়েছিল খাপ পঞ্চায়েত। মোড়লদের বক্তব্য ছিল, এটা নাকি দুষ্কৃতীরা উৎসাহিত হয়। অনেকেই আক্ষেপে সুরে বলছেন, বিদেশি পর্যটকদের নিয়ে পর্যটন মন্ত্রীর বক্তব্যেও তো সেই খাপ পঞ্চায়েতের নিদানেরই ছাপ। এবিপি আনন্দ।